কুলটিতে পানীয় জলের সমস্যার সমাধানের লক্ষ্যে আসানসোলে জেলা শাসক কার্যালয়ে বৈঠক। উপস্থিত ডিএম। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পনম্বলম এর উপস্থিতিতে আসানসোল জেলা শাসক কার্যালয়ে আজ দুপুর 2টায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হলো। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল কুলটি এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান। বৈঠকে মুখ্যরূপে উপস্থিত ছিলেন জেলাশাসক এস পনম্বলম, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, কুলটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা এডিডি এর বর্তমান ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। তাছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন কুলটি সেল কারখানার আধিকারিকগণ সহ আরও অনেকেই। वो हमारा जो प्रोजेक्ट है वो अभी स्टेज में है, वो जुलाई में चालू होगा, बट हमको अभी अप्रैल मई जून ये 3 महीना सर्वाइव कराना है लोगों को। उसके लिए एडमिनिस्ट्रेशन बोल रहे हैं। হ্যাঁ না, আপনাদের ইসকো তরফ থেকে আপনারা কি আশ্বাসন দিলেন স্যার? আপনাদের একটা প্রবলেম আসছিল স্যার। মানডে সবাই যাবে পাম্প হাউসে, ওখানে ডিসকাশন হবে কিভাবে ইমপ্রুভ করা যায়, হেল্প করা যায়, সেটা দেখে তারপরে ফাইনাল ডিসিশন হবে। ঠিক আছে স্যার, ওকে। ইসকো ডিভিসি এবং আমাদের সকলের কর্পোরেশন সকলে মিলে আলোচনা হয়েছে। আলোচনা ডিএম সাহেব অনেক রকম বলেছেন, ভালো সেটা, কিন্তু সেগুলো সব সময় সাপেক্ষ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি জল, এই মুহূর্তে যে কোয়ার্টারগুলো আছে, ঘরগুলো আছে, সেখানে জল দেওয়া হবে, যেখানে ইসকো আগে জল দিচ্ছে, এইটা আমরা চাই। সেটা কি মানে কিছু রাস্তায় এলো? এই জল ছাড়লে হবে, ও জল ছাড়লে হবে, এই চলছে। লাস্ট অব্দি তাহলে কি মানুষ কি জল পাবে নাকি মিটিং একটা জয়েন্ট ইন্সপেকশন হবে। রেল নাকি কোথায় অবরোধ করে দিয়েছে সেইটা দেখতে হবে। রেলকে বলবে এটা কমাবার জন্য যে হাইট করেছে, তাহলে স্কুল ছাপা দিতে পারবে। ইসকো যেখানে ইসকো বা সেল যেটাতে জলটা দেয়, যে এলাকাটাতে জল দেয়, ডিস্টার্বটা সেই এলাকাটাতে রয়েছে, এবং সেই কারণে মানুষ যে আমাদেরকে অভিযোগ করেছিল, কর্পোরেশন অভিযোগ করার পর আমরা ডিএম সাহেবের সাথে কথা বলে মিটিংটা ডাকতে দিয়েছিলাম। তো আজকে ইসকোর থেকে এসেছিলো, সেল থেকে এসেছিলো, ডিভিসি থেকে ছিল, আমরা ছিলাম, উজ্জ্বলদা ছিল। তো এখানে মিটিং হয়েছে, যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে, ইসকোর আগে যেটা রয়েছে সেটা রেলের একটা বাউন্ডারি বেঁধে দিয়েছে, ফলে জলটা এদের কাছে আসছে না। এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায়, তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করবো এবং রেলকে আমরা এটা রিকোয়েস্ট করবো। তো সেটা সোমবার দিন 11টার সময়, 11:30টার সময় টাইম দেওয়া হয়েছে আমাদের। রেলকে নিয়ে আমরা জয়েন্ট ভিজিট ওখানে করছি, করার পর রেলকে আমরা রিকোয়েস্ট করবো। তার সাথে সাথে আমরা ইসকোকে বললাম যে ড্রেজিং করে, আমরা কর্পোরেশনে বিভিন্ন জায়গায় আইজি চালাচ্ছি, তো সেখানে ড্রেজিং করে দিলে জলটা ধরতে পারা যাবে। এবং যেটা এখন বর্তমানে 3 দিন পর পর জল দিচ্ছে, সেটা আমরা রিকোয়েস্ট করলাম যদি কোনো রকমে যদি পারেন তো 2 দিনও এখন দেন, তারপরে এটা আমরা ভিজিট করার পর আমরা দেখে পরে যেভাবে হবে আমরা করবো। এবং ডিভিসিকেও আমরা বলেছি যে যেভাবে হোক, মানে এদের সিস্টেমটা আছে যে ডিভিসি থেকে যদি জলটা ছাড়ে তারা পাবে, আর পাঞ্চেত থেকে যেহেতু ডাউনে আছে, পাঞ্চেত থেকে জল পাবে না। তো আমরা বললাম যাতে মাইথন থেকে জলটা ছাড়ে, বেশি পরিমাণে একটু ছাড়ে, তাহলে ওরা জলটা কমে যাবে। আলোচনা রয়েছে, আশা করছি ভালো সদর্থক হবে। মাঝে বছর ডিভিসি জল সেরকম ভাবে দিচ্ছে না, তার কিছু রাস্তা না, এখন তো জল অ্যাভেলেবেল আছে, এখন জল অ্যাভেলেবেল আছে, কিন্তু যেহেতু রেল একটা বর্ডার দিয়ে দিয়েছে, রেলের বর্ডারের জন্য কুলটি ইসকোতে জলটা আসছে, এটাই কারণ।